বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। যুদ্ধকে ঘিরে চারিদিকে চলছে ভয়াবহ আতঙ্ক। জানিয়ে দেব যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইরানি ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানকে বার্তা দিতে এই হামলা বলেছে ইসরায়েলি কর্মকর্তা। এদিকে ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্ব প্রতিক্রিয়া, জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদনে। অন্যদিকে ইসরায়েলের সীমিত হামলায় ইরানের নিঃশব্দ প্রতিক্রিয়া। এদিকে ইরানের গুগলিতে বোল্ড আউট ইসরায়েল। ইসরায়েলের 3টি হামলায় আকাশেই গুড়িয়ে দিয়েছে ইরান। কোনো ক্ষতি করতে না পেরে দায় স্বীকার করেনি দখলদার প্রতিরক্ষা বাহিনী। গোটা মিশন লেজে গবরে হওয়ায় চুপ বেড়ে যায় তেল আবিব। এদিকে হামলা পাল্টা হামলা ঘিরে তীব্র উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক। সর্বশেষ জানাবো ডেইলি মেইলের প্রতিবেদন। গ্রেপ্তার আতঙ্কে জরুরি বৈঠক সারলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শিরোনাম। ভিউয়ার্স, আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইসরায়েল ইরান যুদ্ধ সহ বিশ্বের নানা প্রান্তের ঘটে যাওয়া ঘটনাসমূহ নিয়ে আমাদের পরবর্তী সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। ইরানকে বার্তা দিতে এই হামলা বলেছে ইসরায়েলি কর্মকর্তা। ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। সিবিএস নিউজকে জানিয়েছিলেন দুই মার্কিন কর্মকর্তা। ইস্পাহান প্রদেশে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে ইরান কিংবা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই না জানানোর বিষয়টি ধোঁয়াশা রয়েছে। এদিকে ওয়াশিংটন পোস্ট এক ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, ইরানে হামলা ইসরায়েলের সামরিক বাহিনী চালিয়েছে। 13 এপ্রিল ইরানে হামলার জবাবেই ইসরায়েল হামলাটি চালিয়েছে। ইরান ওই হামলা চালায় সিরিয়ার দামেস্কে। তেহরানে দূতাবাসে হামলার জবাবে পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানকে এই বার্তা দেয়া যে দেশের অভ্যন্তরে হামলার সক্ষমতা তাদেরও রয়েছে। এদিকে হামলার ব্রিফিং সংশ্লিষ্ট এক ব্যক্তিকেও উদ্ধৃত করেছে ওয়াশিংটন পোস্ট। তিনিও পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কেননা এ সম্পর্কে কথা বলার অনুমোদন তার নেই। তিনি এই হামলাকে সতর্কতার সঙ্গে চালানো পরিকল্পিত হামলা বলে বর্ণনা করেছেন। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার পর থেকেই ইরান ফিরতি হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেছিল। ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্ব প্রতিক্রিয়া। ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা এমনটি বলার পর তেহরান 3টি ড্রোন ভূপাতিত করে। শুক্রবার ইস্পাহান ও তারবিজ শহরের আকাশে বিস্ফোরণ ঘটে বলে খবরে বলা হয়। তবে ইরান সরকার তা অস্বীকার করেছে। ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি। বেশ কয়েকটি দেশ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ইস্পাহানে ইসরায়েলি হামলার নিন্দা জানায়। বিবৃতিতে দেশটি বলে, তারা অঞ্চলে বারবার ইসরায়েলি হামলার নিন্দা জানায়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েলের এই ইরানের মধ্যে উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই অঞ্চলের সংঘাত অস্থিতিশীলতা প্রসারিত করার পরিণতি সম্পর্কে সতর্ক করেছে মিশর। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্য বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন পদক্ষেপ থেকে যেন দুই পক্ষই বিরত থাকে। এক বিবৃতিতে এটি বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার হওয়া উচিত গাজায় গণহত্যা বন্ধ করা এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করা। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তিনি RAA-কে বলেন, ক্রমবর্ধমান উত্তেজনা এড়াতে আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, এটি চলমান পরিস্থিতি। পুরো ঘটনা সম্পর্কে পরিষ্কার হওয়ার আগে কিছু ঠিক বলা যাবে না। মিত্রদের সঙ্গে মিলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। ইউরোপিয়ান কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন মধ্যপ্রাচ্য উত্তেজনা এড়াতে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চলে দুই পক্ষকে উত্তেজনা থেকে দূরে রাখতে আমাদের সবকিছুই করতে হবে। অঞ্চলটি স্থিতিশীল থাকা এবং সব পক্ষের পরবর্তী পদক্ষেপ থেকে বিরত থাকা একান্তই প্রয়োজন। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA নিশ্চিত করেছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। IAEA প্রধান রাফায়েল গ্রোসি চূড়ান্ত সংযমের আহ্বান জানান এবং বলেন, সামরিক সংঘাতে পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।
এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আইএ এর পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হাঙ্কে ব্রোয়েন্স স্লট বলেন, ইরানের পরিস্থিতি নেদারল্যান্ডস কাছ থেকেই পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্য সর্বসাম্প্রতিক ঘটনা গভীর উদ্বেগের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন প্রাসঙ্গিক বিষয়গুলো চিহ্নিত করেছে এবং উত্তেজনা বাড়িয়ে তোলে এমন কোনো পদক্ষেপের বিরোধিতা করেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধি নিয়ে সতর্ক করে বলেছেন, প্রত্যেককেই এখন নিশ্চিত করতে হবে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য যেন আর কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়। ক্রেমলিন বলেছে, ইরানে ইসরায়েলের হামলার তথ্য বিশ্লেষণ করছে রাশিয়া। উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া জাপান, সুইডেন, কানাডা, ফ্রান্সও উদ্বেগ প্রকাশ করে সঙ্গে সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলের সীমিত হামলায় ইরানের নিঃশব্দ প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্য সুপার পাওয়ার ইরান এবং মধ্যপ্রাচ্যর দুর্বৃত্ত ইসরায়েলের মধ্যে খেলা কি শেষ, নাকি সবে জমে উঠল? ইসরায়েলের আকাশের ড্রোন আর মিসাইলে বান ডেকে গোটা বিশ্বকে হতচকিত করে দেয় ইরান। এতে যথারীতি ফুঁসে উঠেছিল তেল আবিব, হুঙ্কার ছেড়েছিল পাল্টা হামলার। পশ্চিমা মিত্ররা পরিণতির ভয়ে সেটি না করতে বারবার সতর্ক করার পরও ঠিকই পাল্টা হামলা দিলেন কসাই নেতানিয়াহু। কিন্তু কি হলো তা এখনো বুঝে উঠতে পারছে না বিশ্ব। এমন এক পাল্টা হামলা হলো যাতে করে ঘরে বাইরে সবখানেই হাসির খোরাকে পরিণত হয়েছে হাইটেক সামরিক শক্তির দেশ ইসরায়েল। সেটা টের পেয়ে মুখে কুলুপ এঁটেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা, কিন্তু বিপদে ফেলেছেন ইসরায়েলেরই এক মন্ত্রী। হামলার কথা জানিয়ে তিনি হাস্যরহস্য করে গালি দিয়েছেন নিজের দেশের সমরকর্তাদের। এর আগে ইসরায়েলের প্রধান দোসর আমেরিকার দুই কর্মকর্তা বিবিসিকে জানান, ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এমন স্বীকারোক্তির পরও ইসরায়েলের মুখে কুলুপ। কোন মুখে কথা বলবে দেশটি? কারণ যেসব মিসাইল বা ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইসরায়েল, সেসব নিজেদের আকাশ সীমায় দেখা মাত্র বাতাসেই মিলিয়ে দিয়েছে ইরান। ঘটনার পর ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটি শহর ইস্পাহানের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই জানানো হয়, ইস্পাহানে আকাশে ইসরায়েলের 3টি ড্রোন পর্যবেক্ষণ করেছিল, যা ঘুরিয়ে দেওয়া হয়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্যই দেওয়া হয়নি। গোটা মিশন লেজে গবরে হওয়ার চুপ মেরে যায় তেল আবিব। ইরানের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারার দুঃখে পাল্টা এই হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই অবস্থায় কূটনীতির দুর্দান্ত এক গুগলি খেলে দেয় তেহরান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দাবি মিসাইল নয় ড্রোন হামলা হয়েছে এবং এই হামলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা নিয়েও তারা নিশ্চিত নয়। আসলে মেধাবী জাতি ইরান পরিস্থিতি সুবিধা লুটে নিয়েছে। তেহরানের প্রতিক্রিয়াকে কূটনীতির জয় দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মনে তেহরানের বক্তব্যের মধ্যেই নিহিত রয়েছে শান্ত হওয়ার আহ্বান। ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের এই পাল্টা হামলার পাল্টা না দেওয়ার। বলা হচ্ছে, সর্বাত্মক যুদ্ধ এড়াতে কাজ করা কূটনীতিকদের সফল প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের সীমিত পাল্টা ও ইরানের নিঃশব্দ প্রতিক্রিয়া। এদিকে এখনো ইরানের নেতারা বা সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমে খুব বেশি গুরুত্ব পায়নি এই হামলার বিষয়টি। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আপাতত ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর কোনো পরিকল্পনাই নেই তেহরানের। আর বিবিসি বলেছে, এই হামলার মাধ্যমে ইসরায়েল একটি বার্তা দিয়েছে, চাইলে তারা ইরানের ভেতরে হামলা চালাতে সক্ষম। ইসরায়েলি গণমাধ্যমে 30 এপ্রিল পর্যন্ত অপেক্ষার কথা বলা হলেও শুক্রবার ইরানে মিসাইল হামলার বিষয়ে আগাম তথ্য পেলেও এই পরিকল্পনায় সমর্থন জানায়নি আমেরিকা। এ বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন সূত্র ও এক মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে শুক্রবার এনবিসি ও সিএনএন জানিয়েছে, হামলা চালানোর আগে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল, তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এদিকে ইরানে ইসরায়েলের হামলার খবরের পর শুক্রবার এশিয়ার শেয়ার ও বন্ডের দাম কমেছে। এ ঘটনায় স্বর্ণ ও অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে। এছাড়া ইসরায়েলের পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য বড় সংঘাতের উদ্বেগও বেড়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধে ঝুঁকি নিতে চাইবে না ইসরায়েল। দিন শেষে নিজের ভালো পাগলেও বোঝে।
তীব্র উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক। বিশ্ব নেতাদের আহ্বানকে উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। আগে থেকেই ইরান সতর্ক করেছে, বলেছে ইরানের মাটিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হামলা চালানো হলেও তার পরিণতি ভয়াবহ ও কঠোর জবাব দেবে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সহ শীর্ষ নেতারা এমন সতর্ক বার্তা দিয়েছেন। তারা জানিয়েছেন আক্রান্ত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পাল্টা জবাব দেবে ইরান। এর জন্য ইরানের সেনাবাহিনী প্রস্তুত। ফলে এই পাল্টা হামলাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সমূহ আশঙ্কাকে মাথায় রেখেই বিশ্ব নেতারা জাতিসংঘ সতর্ক করেছে ইসরায়েলকে। কিন্তু উগ্র ইসরায়েল কারো কথায় কান না দিয়ে হামলা চালিয়েছে। এখন আতঙ্কের বিষয় ইরান এর কি জবাব দেয় বা কিভাবে দেয় সেটা। এরই মধ্যে হামলার খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব বাজারে তেল ও স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পতন হয়েছে শেয়ারের মূল্য। সবাই সতর্ক ও আতঙ্কিত। কেউ বিনিয়োগ করতে চাইছেন না, কারণ ইসরায়েল ও ইরান শুধু দুটি দেশই নয়, তাদের মিত্ররাও বর্তমান বিশ্বের রাজনৈতিক মেরুকরণ করা। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা হলে তাতে জড়িয়ে যাবে এই বিপরীত মেরুর রাজনৈতিক পক্ষ। ফলে পরিস্থিতিকে ভঙ্গুর ও উত্তেজনাকর বলে বর্ণনা করেছেন আল জাজিরার সাংবাদিক ডরোশা জব্বারি। তিনি বলেছেন সবচেয়ে উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। ডরোশা জব্বারি আরো বলেছেন ইরানের মিডিয়া এই হামলাকে ছোট করে দেখেছে। তারা বলছে তিনটি ছোট আকারের উড়ন্ত অজ্ঞাত বস্তুকে স্থানীয় সময় ভোর 4টায় ইস্পাহানের আকাশে দেখা গেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে ধ্বংস করে দিয়েছে। এই স্থানটি হলো ইস্পাহান প্রদেশের ইরানের একটি সামরিক বিমান ঘাঁটি বরাবর। সেটা দেশটির সেনাবাহিনী ব্যবহার করে, রেভলিউশনারি গার্ড ব্যবহার করে না। এই ঘাঁটিতে আছে F-14 টমক্যাট যুদ্ধ বিমানের অনেক সংগ্রহ। এই স্থাপনাটি ইস্পাহান বিমানবন্দরের কাছেই। এসব ঘটনার পর ইরানের আকাশ সীমাকে পরিষ্কার ও নিরাপদ করেছেন কর্মকর্তারা। তবে ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তর পশ্চিমে তারবিজ শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে ইসরায়েলের হারেজ্য পত্রিকা বলেছে ইরানের 3 জন কর্মকর্তা বলেছেন ইস্পাহানের কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। তবে তেহরানের কর্মকর্তারা এই খবরকে মিডিয়ায় প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন। তারা বলেছেন ইস্পাহানে এমন কোনো ঘটনা ঘটেনি। ইরানে হামলার রিপোর্ট হলো ইসরায়েল ও আমেরিকার মিডিয়ার প্রচারণা ছাড়া কিছু নয়। এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জরুরি বৈঠকে তলব করেছে মর্মে যে খবর বেরিয়েছে তাও প্রত্যাখ্যান করেছে ইরান। রাষ্ট্রীয় টিভি বলেছে শহরের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর বাইরে যেসব রিপোর্ট প্রকাশ হচ্ছে তা ভুয়া। ডেইলি মেইলের প্রতিবেদন, গ্রেপ্তার আতঙ্কে জরুরি বৈঠক সারলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। এ খবর শোনার পরপর আতঙ্কে জরুরি বৈঠকও করেছেন নেতানিয়াহু। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি নেতানিয়াহুর 3 মন্ত্রী এবং আইন বিষয়ে অভিজ্ঞ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকে অংশগ্রহণ করেন। গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে করণীয় নির্ধারণে ওই বৈঠকে আলোচনা করা হয়। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে নিকট ভবিষ্যতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এমন একটি বার্তা পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বৈঠকের আহ্বান করেন। বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময় ইসরায়েলি ICC সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে। পরোয়ানা ঠেকাতে তিনি 2 দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন।